হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রমজান মুবারক। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? তো আজকে একটা চিকেন রেসিপি, তান্দুরি চিকেন, গ্রিল চিকেন যেটাই বলেন সেটাই নিয়ে আসলাম। সব সময় তো বেগুনি, চপ, তারপরে আপনার পেঁয়াজু ফল এগুলাই খাওয়া দাওয়া করে থাকি। তো আজকে একটু ব্যতিক্রম কিছু করলাম। সেটা হলো, দেখেন, সব উপকরণ নিয়ে আমি সামনে এগিয়েছি। এখানে জিরে ভাজা গুঁড়া আছে, গরম মশলা, গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া আছে, একটু জর্দার রং আছে, এখানে টমেটো সস, সব কিছু আমি উপকরণ উপাদান সব এক জায়গায় নিয়ে তারপরে আপনাদের মাঝে সেটা শেয়ার করছি। এখানে আদা রসুন পেস্ট, সয়া সস দিয়ে নিব, পরিমাণ মতো সব কিছু দেবো। এখানে আছে মিক্স হার্ব বা অরিগানো যেটাই যে বলেন, এটাও কিছুটা দিয়ে নিব। তো ভালো করে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে অনেক সময় লেবু পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একে একে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এবং ভালো করে হাতে মেখে নিব। টমেটো সস দিয়ে নিচ্ছি। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন, কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করি ভিডিওটা দেখলে আপনারাও উপকৃত হবেন, কেউ না কেউ কিছুটা শিখতে পারবেন। সয়া সস দিয়ে নিলাম পরিমাণ মতো। ভালো করে মেরিনেট করে নেওয়ার পর আবার একটু লেবুর রস দিয়ে নিচ্ছি, যাতে করে মুরগির যে একটা গন্ধ থাকে সেটা না থাকে। লেবুর রসটা ইউজ করবেন, অনেক সময় ভালো লাগে না, অনেক রকমের গন্ধ থাকে। আর যদি ওই মুরগিটা আমরা তেমন একটা বেশি খাই না, তো একটু গ্রিল করার জন্যই মনে হয় অনেক বছর পর আনা হলো। তেমন একটা খাওয়া হয় না, দেশি মুরগি সবসময় খাওয়া হয় যদিও। এখন আমি ওভেনে দিয়ে দিলাম 15 মিনিট মেক করার পর। তারপরে দেখেন এরকম হয়েছে পর্যায়ে, আবারও 15 মিনিটের জন্য দেবো। এভাবে করে উলটপালট করে আমি প্রায় 40 মিনিটের মতো রেখেছি। তারপর ফাইনাল লুকটা এসেছে। আসলে আপনাদের খাওয়াতে পারছি না, কিন্তু মাশাআল্লাহ প্রথম করলাম, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। সঙ্গেই পরোটা করে নিয়েছিলাম। তো পরোটাগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এর ফাঁকে অন্য চুলাতে একটু ঘি দিয়ে সুজি ভেজে, তারপর খেজুরের গুড় এখন তো কম বেশি শীত মাখিয়ে গেল, সবার বাসাতেই কম বেশি আছে, তো আমার বাসাতেও ছিল, তাই একটু সুজি রান্না করে নিলাম দুধ দিয়ে। আসলে এই সুজির হালুয়াটা পরোটা বা নান বা রুটি দিয়ে খেতে আমাদের বাচ্চারাও পছন্দ করে বা আমরাও খেয়ে থাকি। আমি একটু সাজিয়ে নিয়েছি কিশমিশ দিয়ে। তো আসলে খেতে অসম্ভব মজা ছিল, অনেক করে দুধ দিয়েছি। এই তো, ভালো থাকবেন সবাই। এত সময় যারা ভিডিওটার সঙ্গে ছিলেন অবশ্যই তাদের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা এবং ভালো থাকবেন। রমজান মুবারক। আল্লাহ হাফিজ।